গরমের সময়ে শরীরকে ঠান্ডা রাখা এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে এমন খাবার খাওয়া ভালো যেগুলোতে জলের পরিমাণ বেশি। শসা সেই দিক থেকে অন্যতম উপকারী সবজি। এতে ৯৫% জল থাকে, কিন্তু খালি শসা খেতে অনেকেই ভালোবাসেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যকর উপায়ে শসা দিয়ে নানা ধরনের খাবার বানিয়ে নিতে পারেন। এতে স্বাদও বাড়বে, পুষ্টিতেও খামতি থাকবে না। শসা শুধু সালাদ হিসেবে নয়, রান্না করেও খাওয়া যায়। শসা দিয়ে হালকা ঝোল, ভাজি বা ডাল রান্না করলে বেশ মজার লাগে। আসসালামু আলাইকুম, আমি ফারজানাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। শসা ও ডালে কী স্বাস্থ্য উপকারিতা আছে সেটি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। বড় সাইজের শসাগুলি আপনি রান্না করে খেতে পারেন। শসা প্রায় ৯৫%ই পানি থাকে। ডালের সাথে এটি রান্না করলে গরমের দিনে শরীর আর্দ্র থাকে ও ক্লান্তিও দূর হয়। ডাল দিয়ে শসা রান্না শরীরকে হাইড্রেট রাখতে, পুষ্টির চাহিদা পূরণে অত্যন্ত কার্যকরী। শসা আর ডাল একত্রে রান্না করলে খাবারটি হালকা ও সহজ হজমযোগ্য হয়। এটি বদহজমের মতো সমস্যা কমাতে সাহায্য করে। যাদের বদহজমের সমস্যা আছে তারা কিন্তু খাদ্য তালিকায় এই খাবারটি নিয়মিত রাখতে পারেন। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী সবজি এটি। শসা আর ডাল উভয়ই ক্যালোরিতে অনেক কম, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তাই ওজন কমাতে চাইলে এটি একটি আদর্শ খাবার। গরমে শসায় তরকারি খেলে শরীর ও পেট ঠান্ডা থাকে, যা গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও আরাম দেয়। শসাতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি শরীর হাইড্রেট রাখে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে। শসা রান্নার সময় খেয়াল রাখবেন যাতে ওভারকুক না হয়, এতে কিন্তু পুষ্টিগুণ কমে যেতে পারে। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম।